যদি দলিলদাতা তার যে সম্পত্তি আছে তার মালিকানার অধিক সম্পত্তি যদি একাধিক দলিলে বিক্রয় করে থাকে, তাহলে কোন দলিলের গ্রহীতা কতটুকু সম্পত্তি পাবে এবং কী হারে এই সম্পত্তি বণ্টন হবে, এই বিষয়টি বিভিন্ন সময় আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। তো এই যে একাধিক দলিল সম্পাদিত হয় এবং রেজিস্ট্রি হয় এবং সেই মালিকের সম্পত্তি যদি তার চেয়ে কম থাকে, তাহলে কে কতটুকু সম্পত্তি পাবে, এই পুরো বিষয়টি জানতে আজকের এই ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন। আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আইন সংক্রান্ত বিষয়ে ভিডিও আপলোড করা হয়। দেখেন, দলিলের দাতা যদি তার যে সম্পত্তি আছে, সে যতটুকু সম্পত্তির মালিক, তার অধিক সম্পত্তি যদি একাধিক দলিলে বিক্রয় করে থাকে, তাহলে প্রথম যার দলিল হবে তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি পরবর্তী দলিল গ্রহীতাকে দিতে হবে এবং পরবর্তী দলিল গ্রহীতা তার রেজিস্ট্রিকৃত দলিলে যতটুকু সম্পত্তির কথা বলা আছে বা দলিলে যতটুকু সম্পত্তি আছে, সেই সম্পত্তি নেওয়ার পর যদি অন্য গ্রহীতা থাকে, তার পরবর্তী যে গ্রহীতা থাকে সে অংশ নেবে। এভাবে পর্যায়ক্রমে দলিল একের পর এক ভাগ করে নেবে। এখন যদি এই দলিল একই দিনে সম্পাদিত হয় বা এবং রেজিস্ট্রি হয়, তাহলে কে আগে পাবে এবং কে কতটুকু পাবে? দেখেন, যদি একই তারিখে দলিল রেজিস্ট্রি হয়, তাহলে দলিলের ক্রমিক নম্বর যার আগে থাকবে, যার প্রথম থাকবে, সে দলিলের সম্পত্তি পাবে এবং সে নেওয়ার পর যদি অবশিষ্ট থাকে, সেই সম্পত্তি পরবর্তী গ্রহীতা পাবে। এভাবে পর্যায়ক্রমে তারা সম্পত্তি পাবে। কিন্তু শেষ গ্রহীতা যদি সম্পত্তি কম থাকে, তাহলে শেষ গ্রহীতা কম পাবে এবং যদি না থাকে তাহলে শেষ গ্রহীতা পাবে না। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে।